ময়ূরের পাখা বলছি, পদকবি জ্ঞানদাস ঠাকুর বলছি, শোনো হে রাধারানী, এর উত্তর আমি দিচ্ছি যে গোবিন্দের চূড়াতে ময়ূরের পাখা কেন? তার অনেক অনেক কারণ। একটি কারণ হচ্ছে দার্শনিক সিদ্ধান্ত। কি না, এই প্রাণী জগতে একটি নারী একটি পুরুষ আকৃতি দেহের মিলনে রমণ সুতার সাধনা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ময়ূর আর ময়ূরীর ক্ষেত্রে। এদের শারীরিকভাবে সম্পৃক্ত না হয়েও এরা রমণ সুতার সাধনা করে। যে ময়ূর এবং ময়ূরী শারীরিকভাবে মিলিত না হয়ে রমণ সুতার সাধনা করে, সেই ময়ূরের পাখা কৃষ্ণের মাথায় কেন? আমি হলাম আত্মারাম, প্রত্যেকটি জীবের আত্মায় আত্মায় নিত্য রমণ করি, কিন্তু শারীরিকভাবে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই সে আত্মারামতা দেখানোর জন্যই গোবিন্দের চূড়ায় ময়ূরের পাখা একটা কারণ। আর একটা পৌরাণিক কারণ আছে। একবার গোবিন্দমাল বিরজার কুঞ্জে প্রবেশ করেছিল। আজ তুমি জানতে পেরে দেবর্ষি নারদ রাধারানীর কাছে গিয়ে লাগিয়ে দিল। রাধারানী বলেন, কি বিরজার বুকের পাটা তো কম নয়? তখন নিজেই চলে এলেন বিরজার কুঞ্জে। আর পাহারা ছিলেন শ্রীরাম। শ্রীরাম সরে যায়। বলে, না দেবী, সখার আদেশ নাই, আমি দরজা ছাড়বো না। বলে, না, তোকে ঝাড়তেই হবে। শ্রীরামের সঙ্গে রাধারানী কথা কাটাকাটি হচ্ছে তো। আর গিয়ে পৌঁছেছে বিরজার কানে। আর বিরজাতে থার করে কাঁপছে আর বলছে, মাধব মাধব, আমার না ভীষণ ভয় ভয় করছে। আর গোবিন্দ বলছে, বুদ্ধি খাপা, আমি বিপদ ভক্ত মধুসূদন, আমি যার থাকি তার কোনো ভয় নেই, তুমি সেবা করছো কেন? এইবার বিরজা ভাবছে, তাহলে তাই হোক, সেবা করছে তো। আর রাধারানীর কণ্ঠস্বর গোবিন্দের কানে গিয়ে পৌঁছেছে, দেখছে এই সেরেছে। তখন নিজে ভয় চুপ শিখিয়ে বলছে, অভিরতি অন্য ভয় ভয় করছে। বিরজা বলছে, সে কি? আমি বললাম ভয় ভয় করছে, তখন বিপদ ভক্তের মধুসূদন, আমি যার তাকে ভয় করি। তখন গোবিন্দ বলছে, বলেছিলাম আমি যার তাকে ভয় নাই, এখন বলি ভরসাও নাই। জানো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভয় আমাকে দেখে ভয় পায়, আর আমি ভয় পাই আমার রাধারানীকে। ওই দেখো রাধারানী শিখিয়েছে। বিরজা তখন বলছে, তুমি বুঝে নাও ঠাকুর। এই বলে বিরজাটা নদী হয়ে তত্তর করে বয়ে যেতে লাগলো। গোবিন্দ দেখছেন আমি তো ধরা পড়ে যাব। তখন গোবিন্দ আবার রূপান্তর গ্রহণ করে একটা কালো সাপ হয়ে তত্তর করে তার উপরে সাঁতার কেটে চলে যাচ্ছে। এইবার রাধারানী সে দাঁড়ালেন, কে? দেবী কৃষ্ণময়ী প্রত্যা রাধিকার সর্বদেবতা। তিনি এসেছেন একজন নদী আর একজন সাপ বটে। তখন ময়ূর রূপ ধারণ করে বলেন, ওঠো, কালো রংটাও পাল্টাতে পারোনি, আর বাঁকা হয়ে চলার বদ অভ্যাসে চাকরি পারোনি। ওঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অসুর স্বভাবে কবু কৃষ্ণে নাহি জানে, লুকাইতে নারেন কৃষ্ণ ভক্ত জনস্থান। তখন গোবিন্দ আমার রাধে জয় রাজপুত্রী জীবন মমদয়ী জোড়হাত করে দাঁড়িয়ে বললে, রাধে, আজকে আমার হতে তোমার মহিমা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিক হলো কেন? বাপ্য এবং ব্যাপক এই ন্যায় অনুসারে আমি বৃহদত্ত, তো আমাকে যে তুমি ধরে ফেললে, এই জন্য আমার চাইতে তোমার মহিমা অনেক অধিক। যে রূপে তুমি আমাকে ধরিলে, আমি ধারণ করিলাম, তৃতীয় কারণ ভক্ত বাৎসল্যের নিদর্শন। শ্রী গোবিন্দ আমার একদিন মল্লার আর আলাপ করছে একসাথে।
দুলে দুলে নাচছে। ঝাঁকে ঝাঁকে ময়ূর ছুটে এসেছে নবজলধর ভ্রম গোবিন্দকে দেখে। তারাও তখন পেখমে তুলে গোবিন্দকে ঘিরে ঘিরে তারা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, পেখম করে হেরে হেরে নাচিতে লাগিল, পেখম করে তাদের আনন্দ আর ধারা, পেখম করে হেরে হেরে আনন্দ আর ধারা, পেখম করে হেরে হেরে আনন্দ আর ধারা, নাচিতে লাগিল। তখন নাচছে ময়ূরগুলো, তখন ময়ূরের নাচ দেখে গোবিন্দেরও আনন্দ। তখন গোবিন্দ ওই পিতা উত্তরীয়টার পেছনে বিস্তার করে তখন ওদের সঙ্গে সঙ্গে নাচছে। ময়ূরও নাচছে, গোবিন্দও নাচছে। আর ময়ূরগুলো বলছে, দেখ দেখ এই চির সুন্দরীকে বিশ্বের বুকে আমরা বনচর পক্ষে আমাদেরকে সুখ দেওয়া বা আনন্দ দেওয়ার কথা কেউ ভাবে না। আমাদেরকে মেরে কেটে মাংস খায়, পাদকগুলো বিক্রি করে, আর এই অযাচিতভাবে আমাদের আনন্দ প্রদান করছে। তো বিনিময়ে যদি আমরা একে কিছু না দিই তাহলে অকৃতজ্ঞ হব। তখন কোনো কোনো ময়ূর বলছে, উনি তো ভুবন সুন্দর, ওকে দেওয়ার মতো, বলি দেবার মতো কি বা আছে, দেবার মতো কি আছে, দেবার মতো কি বা আছে, দেবার মতো কি আছে, বনচর পক্ষী ওরা দেবার মতো কি বা আছে। ওর বনচর পক্ষী মোরা, বনে বনে ঘুরে বেড়ায়, দেবার মতো আমাদের কি আছে ভাই? তখন একটা ময়ূর বলছে, দেখো আমাদের এই পালকগুলো সবাই খুব পছন্দ করে, এই পালকগুলো তো কিছু উপহার দিতে পারি। তখন আর একটা ময়ূর বলছে, দেখ আমাদের কি পালকের কি দাম নিয়ে নেবেন কেন? ওই নিক না না নিক, আমরা ভালোবাসা মাখিয়ে দিতে পারি তো। এই বলে নাচতে নাচতে যখন তালের সব পড়ছে তখন সুন্দর পালকগুলো ফরফর করে ছেড়ে গোবিন্দের চরণে অর্পণ করছে। আর গোবিন্দ চমকে উঠে বলছে, বৃন্দাবনের ময়ূর, তোমরা আমাকে এত আদর করে ভালোবেসে উপহার দিচ্ছ। আহা, এই যে ভালোবাসা মাখা উপহার, এর মূল্য যতই নগণ্য হোক না কেন, ওই প্রেম মাখা আছে তো। তাই এই উপহারটি আমি আর যেখানে সেখানে রাখলাম না, আমি ধারণ করিলাম, ধারণ করিলাম, করিলাম, ধারণ করিলাম, বছরের উপরে ধারণ করিলাম, ওর বিনোদ চড়ল, জগতে ঠাকুর জগতে দেখাবো বলে, বিনোদ চড়ল করে, জগতে দেখাবো বলে, বিনোদ চড়ল করে, ধারণ করিলাম। ধারণ করে জগৎকে বলছি। গোবিন্দ বলছেন, দেখো হে ভক্ত, হে পৃথিবীর মানুষ, তুমি যদি সকল প্রেমাকে অতি তুচ্ছ জিনিসও দাও, আমার এত আদরের আমি মাথায় রেখে দেব। এই জন্য গোবিন্দের চূড়াতে ময়ূর তিন রকম গেল। চতুর্থ কারণ একটা কি না, ময়ূর যখন উন্মত্ত হয়, উন্মত্ত হলে তখন তার পেখমটা বিস্তার হয়। তো যখন পেখমটা বিস্তার হয় তখন ময়ূরীগুলো বুঝতে পারে যে ময়ূর এখন আমাদের সেবা আকাঙ্ক্ষা করছে। তখন যে যেখানে ময়ূরীগুলো থাকুক সবাই এসে ময়ূরকে ঘিরে ঘিরে তারাও নাচতে শুরু করে। অর্থাৎ ময়ূর যেমন পেখম বিস্তার করে ময়ূরীর বুকে সেবা বাসনা জাগিয়ে দেয়, সেই ময়ূরের পালক গোবিন্দ মস্তকে ধারণ করে জগতের জীবের অন্তরে কৃষ্ণ সেবা বাসনা জাগিয়ে দিচ্ছে। এই জন্য বেঁধেছে বিনোদ চূড়া নবমুরারি
করে বাঁধতে পারত না? বেঁকে বেঁধেছে তোর কি ওর ইচ্ছা হয়েছে বলে না সখী আচ্ছা যদি বেঁকে বাঁধতে ইচ্ছা হয় তা ডান দিকে বাঁকাই নেবে, সামনের দিকে বাঁকাই নেবে, পেছন দিকে বাঁকাই নেই কেন? বাঁ দিকে বাঁকিয়ে ময়ূরের পাখাগুলো চূড়ায় দিয়েছে। এতে যে আমার সর্বনাশ হয়ে গেল সখী, আমার ঘরে ফেরা দায়। সখীরে বলছি কি দেখে ওর ইচ্ছা হয়েছে চূড়াটা বাঁ দিকে ময়ূর পাখা দিয়ে বুঝিয়েছে বেঁধেছে, তোর মনটা তো পোড়া বলে তোরা বুঝবি না। ওই দেখ মা দিকে চূড়া ময়ূর পাখাগুলো বাঁধার চূড়াটা হেলিয়ে বেঁধেছে তো, আর যমুনার মৃদুমন্দ পবন বইছে, আর সেই পবনে কিনা বাঁ দিকে হেলে থাকা ময়ূর পাখাগুলো এমনি এমনি করে উঠছে। তাই সখীরা বলছে উঠবে, পাখির ভালো হাওয়া পেলে উঠবে না। এইভাবে আমার সর্বনাশ হলো। এমনি করে বাঁ দিকে হেলে উঠছে, ও তো ওরা নয় বলি কাকে যেন ডাকিছে, কাকে যেন ডাকিছে, কাকে যেন ডাকিছে, কাকে যেন ডাকিছে, পাবে এসে দাঁড়াও বলে কাকে যেন ডাকিছে। এসো বামে এসে দাঁড়াও বলে কাকে যেন ডাকিছে, বামে এসে দাঁড়াও বলে চূড়াতে ময়ূরের পাখা, বামে এসে দাঁড়াও বলে বামে এসে দাঁড়াও বলে বামে এসে দাঁড়াও বলে কাকে যেন ডাকিছে। আমরা বলি না রাধে রাধে, মানে আসুন আসুন এবার মুখে বললাম না, হাতটা কেমন তার মানে বোঝা যাচ্ছে আপনি ডাকছেন। এই যে বাঁ দিকে হেলে পালগুলো এমনি এমনি করছে, এমনি নয়, ও যেন আমার দিকে তাকিয়ে বলছে ও রাধে তোমার শ্যাম তোমাকে পাওয়ার জন্য এখন ভীষণ ব্যাকুল হয়েছে, শিগগিরই সে বামে এসে দাঁড়াও, এসো 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 এসো। কিন্তু সখী আমি তো বামে দাঁড়াতে আসিনি, আমি জল নিতে এসেছি, আমার ঘরে ফিরে যেতে হবে। কিন্তু চূড়ার ময়ূরের পাখার ইঙ্গিত সেটা আমি উপেক্ষা করতে পারছি না। তখন বামে দাঁড়াতেও পারি না, আবার ঘরে ফিরিতেও পারি না। আমার দশা এমনি হলো, উপরে ময়ূরের পাখা মনে হেলালিয়া